ওখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে আউট অফ সিলেবাস কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা কি শিখবো? ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতি। বারো বলছি তোমরা যে কোনো বই কিনতে যাবা WBCS এর লেখা থাকে ভারতীয় অর্থজাম্মানুষম কিংবা লেখা থাকে ভারতীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিক পরিকল্পনা, এরকম লেখা থাকে। কোথাও লেখা থাকে কিন্তু ইকোনমিক্স, লেখা থাকে ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, প্রথমে ভিউ ক্লিয়ার করো, আমাদের জানতে হবে ভারতের অর্থনীতি গেল। সেকেন্ড টপিকে আসি। তো এবার অর্থনীতির যে ইকোনমিক্স শুরু করলে তথাকথিত যে প্রসেস শুরু হয়, আমি সেই প্রসেসে শুরু করবো না। আমি এমন প্রসেসে শুরু করব যাতে কিনা তোমাদের মনে না হয় যে আমি ইকোনমিক্স পড়তেছি। আমি ঢুকবো এক সাবজেক্ট দিয়ে, বাইরে যাবো আরেক পাশে, এবং ওই দিক থেকে ঢুকে আরেক দিকতে বেরোনোতে আমি ঢুকে পড়বো ইকোনমিক্সের চেরো বাবানা ভ্রমণ করছি। চলো, তো আমাদের আজকে প্রথম টপিক একদম মানে তোমাদের ইকোনমিক্সের টপিকের একদম বাইরের টপিক। প্রথম টপিক, সেই টপিকের নাম হলো বাজেট। সেই টপিকের নাম বাজেট। কি নাম? বাজেট। আগে লেখালির দরকার নেই, আমি বোর্ড ওয়ার্ক করবো, তোমাকে সময় দেবো, তুমি বোর্ড ওয়ার্কটা করে নিবে। প্রথম যে আমার আজকের কাজ সেটার নাম হলো, কি নাম বললাম? বাজেট। বাজেট। ক্যামেরা আসতেছে? আসতেছে? গ্রিন কালার। তো প্রথমে আমরা আসি বাজেট। বাজেট দিয়ে আসি। এবার লুসেন ফুসেন বইয়ের মতো প্রথমে থাকে বাজেট ফাজেট এরকম লেখা লেখা থাকে। তো আমরা বাজেট দিয়ে স্টার্ট করি। তো বাজেট শব্দটা আসছে কোথা থেকে? অ্যাকচুয়ালি বাজেট শব্দটা আসছে, বাজেট একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। কি ওয়ার্ড? ফ্রেঞ্চ ওয়ার্ড, একটা ফরাসি শব্দ। সেই শব্দটা আসছে কোথা থেকে? বুগুয়েট থেকে। বুগুয়েট কোথা থেকে আসছে? বুগুয়েট থেকে আসছে। বুগুয়েট থেকে আসছে। বুগেট, বুগুয়েট, যা খুশি বলো, এই শব্দটার থেকে বাজেট আসছে। এইবার এই কথাটা বলার পিছনে কারণ তোমরা যদি একটু দেখো, খবর জানো, বা একটু ইকোনমিক সম্বন্ধে তোমাদের কিছুটা জ্ঞান থাকে, লক্ষ্য করবা বাজেট যে পেশ হয়, ওই যে প্রত্যেক বছর যে বাজেট পেশ হয়, সেই বাজেট পেশ হওয়ার সময় যে ওই সময় যে অর্থমন্ত্রী থাকে সে হাতে একটা কিন্তু ফাইল নিয়ে আসে, এবং সেই ফাইলটা বলে কি, সেই ফাইলটা কিসে থাকে বলতো? লেদার ব্যাগে। কিসের থাকে? লেদার ব্যাগ। বিভিন্ন বইয়ে উল্লেখ করে বলে থাকে ওইটা একটা লেদার ব্যাগে থাকে। বাজেট পেশ করতে গেলে অবশ্যই বাজেট মাস্ট বি ইন এ লেদার ব্যাগ। মাস্ট বি ইন এ লেদার ব্যাগ মানে কম্পালসারি না, বলে বাজেট পেপারস মাস্ট বি ইন এ লেদার ব্যাগ। লেদার ব্যাগ, লেদার ব্যাগ চামড়ার ব্যাগ। তো প্রশ্নটা এই জায়গাটায় আসে, এই যে বাজেট বা বুগুয়েট যেটা আছে, এটা কেন লেদার ব্যাগে আনা? কি মনে হয় রজত? বাজেটটা কেন লেদার ব্যাগে কেন আনা? সুরক্ষা। আমি আশা করছিলাম এটি উত্তর হবে। ইভেন যখন আমি ইনিশিয়াল স্টেজে আমি ইকোনমিক্স করতাম, আমার কাছে এটাই মনে হয়েছিল হয়তো দামি জিনিস, দাম পাত্তা দেওয়ার জন্য। তরুণ কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি বাজেট শব্দটা আসছে কোথা থেকে? বাজেট শব্দটা আমি বানাম ভুলিয়েছি সম্ভবত, তাই না? বাজেট জন্য তো অ্যাকচুয়ালি বুগেট একটা ফরাসি শব্দ। বুগেটের কথাটার মানেই হলো লেদার। কথাটার মানে কি? লেদার। এই কথাটার মানে হলো লেদার বা চামড়া। এই কথাটার মানে চামড়া বলে এটাকে চামড়ার ব্যাগে নিয়ে আসে। কথাটার মানে বলে এইরকম বলে চামড়া ব্যাগে নিয়ে আসে। ঠিক আছে, একটা বোঝার চেষ্টা করো। প্রথমে বাজেট শব্দটা কিসের থেকে আসছে? বুগেট শব্দ থেকে। বুগেট কি শব্দ? ফ্রেঞ্চ শব্দ। এবং সেটা এই বাজেটটা কেন আমাদের মানে চামড়ার ব্যাগে, লেদার ব্যাগে কেন পাবলিশ করা হয়? কারণ বুগুয়েট শব্দ থেকে আসে বলে। বুগুয়েট শব্দের অর্থ হলো লেদার বা চামড়া, সেই কারণে। আচ্ছা, এবার আরেকটাই উল্লেখ্য বিষয়, সেটা হলো গত বছর থেকে মানে জবের থেকে নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী, তবে থেকে কিন্তু তিনি কিন্তু আর লেদার ব্যাগে আনছেন না। এটাও কিন্তু খবরের শিরোনামে থাকে। উনি কিন্তু আর লাল লেদার ব্যাগে আনছেন। কি নিয়ে আসে বলতো? লাল কাপড়ে কাভার করে, লাল কাপড়ে পেঁচে নিয়ে আসে, যেটা কিনা বিভিন্ন জায়গায় সমালোচনার শিকার ওনাকে হইতে হচ্ছে বা সমালোচিত হচ্ছে উনি এর জন্য। যেগুলো হঠাৎ করে কেন এটা করছে ওইটা করছে ইত্যাদি ইত্যাদি। তো ওইটা অ্যাকচুয়ালি এটার কোনো মানে অফিসিয়াল ডেফিনেশন কোনো নেই। কেন আনছে এটা? আগে যে এটাতে আনছে এটাও কোনো অফিসিয়াল ডেফিনেশন ছিল না। এখন কেন লাল কাপড়ে পেঁচে আনছে এটাও কোনো অফিসিয়াল ডেফিনেশন না। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি এই বাজেট। এবার আমরা কি শিখছি সেটা হলো আর্টিকেল 112। সে কবে থেকে আমাদের রজত খালি গরম দেখা। আর্টিকেল 112 কি বলছে? আর্টিকেল 112 কি আছে? আর্টিকেল 112 ওই যে বাজেট যে আছে, এটা বাজেট যেটা সেটা কততে আছে আমাদের সংবিধানের? আর্টিকেল 112-তে। বারবার কবে থেকে বলছি, মানি বিল কততে আছে? 110। এবং বাজেট আছে 112-তে। এটা কিন্তু তোমাদের বাবা শিখেছে। 108, 110, 112। 108-এ কি আছে? জয়েন্ট সেশন। 110-এ কি আছে? মানি বিল। 112-তে কি আছে বললাম? বাজেট আছে। এবার একটা জিনিস কথা বলি, 112-তে বাজেট আছে বললাম। বাজেট কতটা আছে? 112 নম্বর। অ্যাকচুয়ালি বাজেট বলে কোনো শব্দ আমাদের কনস্টিটিউশনে নেই। বাজেট বলে কোনো শব্দ আমাদের কনস্টিটিউশনে নেই। কি আছে?
অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি আমাদের 112 আর্টিকেলে কি আছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি ওইটা আছে, যেটাকে রিপ্লেস করছে কাকে? রিপ্লেস করছে কাকে? বাজেট শব্দটাকে, এটাকে রিপ্লেস করছে। মানে এইটার মিনিংই হলো বাজেট, মিনিংই বাজেট, কিন্তু আর্টিকেলে যেমন লেখা আছে সেটা লেখা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওখানে বাজেট শব্দটা উল্লেখই নেই। এইবার তাহলে কথাটা আসলো, প্রথম বাজেট স্বাধীনোত্তর, স্বাধীনোত্তর হোয়াট ইজ দ্য মিনিং অফ স্বাধীনোত্তর? মানে স্বাধীনতার পরে, উত্তর মানে স্বাধীনতার পরে। এই উত্তর শব্দটার মিনিং কিন্তু বুঝে রাখো, কারণ তোমাদের বিভিন্ন জায়গায় পরীক্ষায় এরকম দিয়ে দিবে, তোমরা উত্তর মানে জানবে, আমরা উত্তর দিতে পারবো না। উত্তর মানে হলো পরে, যেরকম মাস্টার ডিগ্রি বাংলা মানে হলো স্নাতকোত্তর। আমি জানতাম না, র্যাগিং হওয়ার সময় জানতে পারছি যে গ্রাজুয়েশন মানে স্নাতক, মাস্টার ডিগ্রি মানে স্নাতকোত্তর। যাই হোক, তো সেক্ষেত্রে স্বাধীনোত্তর তার মানে ফার্স্ট আফটার ইন্ডিপেন্ডেন্স, ফার্স্ট আফটার ইন্ডিপেন্ডেন্স বাজেট কার দ্বারা পেশ হয়েছে? প্রথম কে পেশ করছে বাজেট? সেই লোকটার নাম আর কে সম্মুখম চেট্টি। আচ্ছা, কে উত্তর দিল? আমার সম্রাট। বলো সম্রাট, সে কবে পেশ করছে প্রথম বাজেট? কবে পেশ করছে? 1956। ভেরি গুড, একদম ভুল উত্তর। 26শে নভেম্বর 1947 প্রথম বাজেট পেশ করছে আর কে সম্মুখম চেট্টি। কবে? আফটার ইন্ডিপেন্ডেন্স। কিন্তু ইন্ডিপেন্ডেন্সের আগে অনেক আগে বাজেট পেশ হওয়া স্টার্ট হয়েছিল, সবাই জানে। সেটা কবে? আমি রেল বাজেট বলি নাই, কনফিউজ হলো না। মনে মনে তুমি একটা উত্তর ভেবে ফেলাইছো, সেটা রেল বাজেট যেদিন আলাদা হয়েছিল সেটা। হ্যাঁ, ক্যানিং এর সময়, তারা মোটামুটি বলতে পারো। হ্যাঁ, ঠিকঠাকই বলছো, কাছাকাছি পৌঁছে গেছো। না, তুমি বেশি কাছাকাছি, বেশি দূরে গেছো। আচ্ছা, যাই হোক, এখানে আসলাম। এবার বিষয়টা হলো অ্যাকচুয়ালি যে প্রথম বাজেট ইন্ডিয়াতে যদি বলো, প্রথম ইন্ডিয়ার বাজেট কবে হয়েছে, তাহলে এটা হয়েছে স্বাধীনতার পরে। একদম শুরুতে কবে স্টার্ট হয়েছে? স্টার্ট হয়েছে 1860। 1860, ঠিক আছে? 1860। লোকটার নাম হলো উইলসন, জেমস উইলসন। লোকটার নাম কি? জেমস উইলসন। কি করছে? বাজেট ফর ইন্ডিয়া, প্রথম ইন্ডিয়ার জন্য বাজেট তৈরি করেছিল। কে সেটা? জেমস উইলসন প্রথম। আচ্ছা, জেমস উইলসন কিন্তু এই ব্যক্তি কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার বাজেট তৈরি করছে তা না, ওর একটা ইতিহাস, অন্য একটা জায়গাও আছে। তুমি নাম জানো, ক্রিকেটের বিভিন্ন ক্রিকেটের ম্যাচের স্পন্সরও হয় সেই ব্যাংকের কিন্তু অ্যাকচুয়ালি ফাউন্ডার হলো। সেই ব্যাংকটার নাম কি? সেই ব্যাংকটার নাম হলো, দাঁড়াও বাবু, যারা বিদেশে খেলা দেখো না তারা জানবে না। এটা জানার জন্য বিদেশে খেলা দেখতে হবে। যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে যখন খেলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলে একটা ব্যাংক আছে, লক্ষ্য করবা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইভেন ইসাতে শিলিগুড়িতেও ব্রাঞ্চ আছে, লন্ডনে যার হেডকোয়ার্টার। সেই ব্যাংকের ফাউন্ডার হলো জেমস উইলসন। এই ব্যাংকের ফাউন্ডার কি? জেমস উইলসন। সে 1860 সালে ভারতের জন্য প্রথম বাজেট তৈরি করেছে। গেল। এইবার তারপর স্বাধীনতার পরে প্রথম বাজেট কে পাবলিশ করে? স্বাধীনতার প্রথম বাজেট পাবলিশ করে আর কে সম্মুখম চেট্টি। কবে? 26শে নভেম্বর 1947। গেল। আর ইদানিংকালে কে পেশ করতেছে? নির্মলা সীতারামন। গেল। নির্মলা সীতারামন 2018 পর থেকে উনি, তার আগে ছিল অরুণ জেটলি। বাট ততদিন অব্দি যে বাজেট পেশ হতো, সেই বাজেট কিসে নিয়ে আসা হতো? লেদার ব্যাগে নিয়ে আসা হতো। যখন থেকে নির্মলা সীতারামন আসছে, তখন থেকে তিনি রেড কালারের কাভারে প্যাক করে নিয়ে আসে বাজেট। ঠিক আছে, গেল। এতটুকু নিয়ে কোনো ডাউট নাই। চলো, আর এবার এইখানে বাজেটের অ্যাকচুয়ালি মিনিংটা কি সেটাও লিখে দিই। বাজেটের অ্যাকচুয়ালি মিনিংটা কি সেটাও লিখে দিই। বাজেটের অ্যাকচুয়ালি মিনিং, বাজেট এই কথাটার অ্যাকচুয়ালি মিনিং মানে ওভারঅল ভিউ যেটা, সেটা কি? সেটা লিখি এরকম, এক্সপেক্টেড মানে আশা করা যাচ্ছে, আশা করা। এক্সপেক্টেড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার
অফ কামিং ইয়ার। এইটাই অ্যাকচুয়ালি বাজেটের মূল কথাবার্তা, মূল কথা বলবো। সেটা কি? এক্সপেক্টেড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ইনকাম মানে কি? আয়, এক্সপেন্ডিচার মানে খরচ বা ব্যয়, যেটা খুশি করো। তার মানে আগামী বছরে কি হতে পারে আয় আর কি হতে পারে ব্যয়, এই যে এটার যে এক্সপেকটেশন, এটাই হলো বাজেটের মূল কথা। এটাই বাজেটের মূল কথা, ঠিক আছে? চলো এইটুকু বোর্ড করে নাও। চলে আসলাম বাজেট কে কি করে, কবে করছে, কি করছে, এগুলো আসলাম। এবার বাজেটে চলে আসে বাজেটের কাজ কি, সেই বাজেটের একজনের কাজ কি সেটাতে আসে। এই যে কি করলাম আমি, বাজেট করলাম। বাজেট আমি কার কার করলাম, কিসের করলাম? দুটো জিনিসের করলাম। একটা ব্যক্তির নাম কি? ইনকাম। ইনকাম মানে আয়, ইনকাম মানে লাভ না। অনেকের এখনো মাথায় এটা ভুলবার চিন্তা আছে। ইনকাম মানে আয়, ইনকাম মানে লাভ না। তুমি সারা মাসে যা বিক্রি করতেছো সব ইনকাম। বিক্রি করার শেষে তোমার কেনা দামের পরে যেটুকু এক্সট্রা থেকে গেল সেটা হলো লাভ। তুমি যে কথা তোমার ধরো 10 টাকা করে কিনা, তুমি 5 টাকা করে বিক্রি করছো, এবার তাহলে তুমি বলো তুমি কি ইনকাম করছো? হ্যাঁ ইনকাম করছো, বিক্রি করছো মানে ইনকাম করছো। এইবার লাভ ক্ষতি তো ডিপেন্ড করবে তার উপরে। ইনকাম তুমি লাভই করো আর ক্ষতি করো, বিক্রি করলেই সেটা কি হয়? ইনকাম। আর বিক্রি করলে মানে পয়সা আসলেই ইনকাম, পয়সা আসলেই ইনকাম। এইটাই আজকে ইকোনমিক্সে বোঝাবো। পয়সা আসা মানেই ইনকাম, সে যে কোনো প্রয়োজনে আসতে পারে। কথাটা ক্লিয়ার হলো কি? পয়সা আসা মানেই ইনকাম। আমি ছোট্ট উদাহরণ দিলাম। তো ধর তুই কোনো একটা জিনিস, ধর আমি একটা বাইক কিনছি 1,20,000 টাকা, এবং রজত আমার কাছ থেকে বাইকটা কিনে নিলাম 70,000 টাকা। ওজন কিনে নিল, কিনে নেওয়ার পর আমার কাছে টাকা আসলো, তাহলে আমি কি করলাম? ইনকাম করলাম। আচ্ছা এইবার আসবে, দাদা তুমি তো 1,20,000 কিনছে, 70,000 বিক্রি করলাম, তোমার কি হলো? লস হলো। লাভ লস করে অন্য জিনিস। ধর আমার মা তেল কিনছে 100 টাকা লিটার, মা তেল বিক্রি করতেছে 105 টাকা লিটার। কিনছে কিনা পর স্টক করছে, যাই হোক তার একটা সম্পত্তি। এখন কথাটা আসো, মা এটা বিক্রি করলো, বিক্রি করার পর সে কি পাচ্ছে? ক্যাশ পাচ্ছে। যখনই ক্যাশ পাচ্ছে তখন সেটা হচ্ছে ইনকাম। ক্যাশ পাইলে এটা হবে কি? ইনকাম। ইনকাম হইলো। আচ্ছা এবার 100 টাকায় কিনছে, 105 টাকা বিক্রি করছে, তাহলে কি হলো? লাভ। তার মানে প্রফিট হোক আর লস হোক, ক্যাশ তোমার হাতে আসবে, সেটা কি হচ্ছে? ইনকাম। আমি কি বুঝাতে পারছি এই জিনিসটা? এটা কি? এক্সপেন্ডিচার বা বাংলায় বলে ব্যয় বা খরচ। ব্যয় বা খরচ। এটা কি? ইনকাম মানে আয়। এবার আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো ইনকাম, আয়। আজকে আমাদের আলোচনার মূল বিষয় কি? আয়। আয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এইবার আয়, আচ্ছা এই যে বাজেট, ইনকাম, এক্সপেন্ডিচার, এটা কাদের সাপেক্ষে বলছি? সাধারণ মানুষ, রাজ্য, নাকি দেশ? কার সাপেক্ষে বলছি? এই যে তখন ডায়লগ দিচ্ছি, কার সাপেক্ষে? দেশ, রাজ্য, নাকি সাধারণ মানুষ? টোটালটা বলছি টোটাল দেশের সাপেক্ষে। তার মানে দেশের সাপেক্ষে রিপ্রেজেন্ট কে করছে? টোটাল দেশকে গভর্নমেন্ট। তার মানে এই যে যাই হোক ইনকাম, যাই হোক এক্সপেন্ডিচার, কার? এটা সব গভর্নমেন্টের। কার হিসাব করতেছি আমরা? গভর্নমেন্টের। আচ্ছা এবার ইনকাম আমরা বলছি যে ইনকাম কার? ইনকাম গভর্নমেন্টের ইনকাম। গভর্নমেন্টের ইনকাম আমরা এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব? দুই ভাগ। কবে ভাগ করবো বললাম? দুই ভাগ। গভর্নমেন্ট ইনকাম। আচ্ছা রজত তোর কি মনে, গভর্নমেন্ট ইনকাম কি দিয়ে পাও? আর আচ্ছা তো রজতের ভিউ মোটামুটি পড়াশোনা করতে মোটামুটি হালকা ফুলকা এফডিএ গুলো ট্যাক্সি হলো, ওটা ট্যাক্সি হলো। রজতের ভিউটা এরকম ভিউ আমার ছিল। মানে পড়তে 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 এখন আমি ইকোনমিক্সকে ভালোবাসি। ইকোনমিক্সকে ভালোবাসা অত সহজ, কিন্তু ভালোবাসা ভালো লাগলে তখন আবার সহজ বিষয়। তো যাই হোক আমি আসার চেষ্টা করবো, আমি যখন ভালোবাসি তোমাদেরকে ভালোবাসাবো। তো সেক্ষেত্রে ইনকাম করার প্রসেস কি? রোজ একটা বলছে, এটা আমরা সবাই জানি, ট্যাক্স। সরকারি ইনকাম করার প্রসেস কি? ট্যাক্স। এই যে গাড়িতে যে চালান কাটে, এটা কি? ট্যাক্স। আচ্ছা একটা আসলে হলো ট্যাক্স। ট্যাক্স কার অংশ? ওভারঅল অংশ হলো রেভিনিউ। কার? রেভিনিউ। ওভারঅল কথা হলো রাজস্ব। রাজস্বর অংশ হলো ট্যাক্স, কর। রাজস্বর অংশ কর। বোঝার চেষ্টা করো, রেভিনিউ একটা বড় জিনিস। রেভিনিউ একটা বড় জিনিস, তার একটা ছোট ছোট জিনিসগুলো হলো ট্যাক্স। এই ট্যাক্স, ওই ট্যাক্স, ওই ট্যাক্স, সবগুলো মিলে হচ্ছে রেভিনিউ। ঠিক আছে, রেভিনিউ একটা বড় শব্দ।
আর যদি মিনিং বাংলা বানানোর জন্য মানে যদি মনে করো আমি না ভুলে যাই, খেয়াল থাকে না, আমি যখন ভুলে যেতাম আমি কি মনে রাখছি, রেভিনিউর বাংলা অর্থ রাজস্ব, ট্যাক্সের বাংলা অর্থ কর, কর শব্দটা 2টা অক্ষরে, রাজস্বটা 3টা অক্ষরে, তার মানে বড়কে রাজস্ব। ইংরেজিতে মনে রাখো রেভিনিউ শব্দটা বড়, ট্যাক্স শব্দ ছোট, রেভিনিউটা বড়, ট্যাক্সটা ছোট। ইন থিঙ্কিং। আচ্ছা গেল। এবার এর একটা ইনকাম আছে কোথার থেকে, রেভিনিউ ইনকাম, রেভিনিউ ইনকাম। আরেকটা ইনকাম আসে কোথা থেকে, ক্যাপিটাল ইনকাম। কোথা থেকে, ক্যাপিটাল ইনকাম। রেভিনিউ নিয়ে তো আমরা জানি, ট্যাক্স ফ্যাক্স ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা বুঝি। এখন তোমাদের মেন বোঝার বিষয় হলো ক্যাপিটাল ইনকাম। ক্যাপিটাল ইনকাম করার জায়গায় 2টা জিনিস আছে। একটা হলো এফএল শর্টে বা ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল, অনেকে আমাকে ধরবা তাদের একটা ফাইন্যান্সিয়াল কি বলে, লায়াবিলিটি। আরেকটা হলো অ্যাসেট, মানে হলো সম্পত্তি। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আজকে ক্লাসের শেষে একটু তোমরা বুঝবে। একটা তাহলে ইনকাম করো, এটা কার ইনকাম আলোচনা করতেছি আমি, গভর্নমেন্ট ইনকাম করার 2টা পথ, রেভিনিউ ইনকাম আর একটা ক্যাপিটাল ইনকাম। আচ্ছা এইটুকু নিয়ে অসুবিধা নেই। চলো নেক্সট স্টেজে আসি। এবার বললাম ক্যাপিটাল ইনকাম করার 2টা ভাগে ভাগ করলাম। কয়টা ভাগ করলাম, 2টা ভাগে। কোন 2টা ভাগে, একটা হলো এফএল বা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, আর একটা হলো অ্যাসেট। তো রেভিনিউ ইনকাম ক্লিয়ার করে দেই, যে ট্যাক্স ফ্যাক্স যা আছে এগুলো। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, এবার ক্যাপিটাল ইনকামে আসি। ক্যাপিটাল ইনকাম কি, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কি জিনিস, এটা হলো ঋণ। ঋণ এটা কি জিনিস, ঋণ। এবার ঋণ কে নেয়, গভর্নমেন্ট নেয়। কার কাছ থেকে নেয়, আরবিআই এর কাছ থেকে নেয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে নেয়। যেখান থেকে ঋণ আসে, যেখান থেকে খুশি আসে ঋণ আসতেছে, ঋণ কে নিচ্ছে, গভর্নমেন্ট নিচ্ছে। ঋণ নিলাম, ঋণ নিলাম মানে আমি আরেকটা বোঝানোর চেষ্টা করি, আমার মা দোকানদারি করে, দোকানদারি করার সময় মাল কেনে মহাজনের কাছ থেকে, সাথে সাথে টাকা তো দিচ্ছে না, টাকা তো দিচ্ছে না, মালটা কেনার পর মার কাছে কি জমায় নেন টাকা পয়সা, মালটা আসছে তো, তার মানে মার কাছে ইনকাম হইলো, মার ইনকাম হইলো, মার ইনকাম হইলো, মা জিনিসটা বিক্রি করছে, ইনকাম হইলো, কিন্তু মার কিন্তু ঋণ রয়ে গেছে। তার মানে ওভারঅল ঋণ যদি নেয় গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্টের কি আসে, ইনকাম আসে। ওটাকে ইনকাম বলে, ওটাকে আমি বলি না কিন্তু লাভ হচ্ছে। বোঝার চেষ্টা করো, কেন শুরুতে বলছি লাভ ক্ষতির বিষয়টা বোঝো। তার মানে গভর্নমেন্ট কি নিচ্ছে, ঋণ। ফিনান্সিয়াল লায়াবিলিটি মানে হলো ঋণ নেওয়া, ফিনান্সিয়াল লায়াবিলিটি মানে ঋণ নেওয়া। আমি আক্ষরিক অর্থ বোঝাচ্ছি না, ওভারঅল মিনিং বোঝাচ্ছি, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি মানে কি অ্যাকচুয়ালি, ঋণ নেওয়া। তোমার বই পড়তে যখন দেখবা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, আগামী দিনে বুঝতে পারো আচ্ছা মানে হলো ঋণ নেওয়া। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি মানে ঋণ নেওয়া। গভর্নমেন্ট যে ঋণ নেয়, ধর পয়সা নিলাম আমি, ধর গভর্নমেন্ট আমি কাছ থেকে 100 টাকা নিলাম, তাহলে আমার কাছে 100 টাকা আছে, তাহলে আমার ইনকাম হইলো কি, ইনকাম তো হইলো। এবং লাভ লসের পরের বিষয়, ইনকাম তো হইলো, কারণ আমি তো পড়াচ্ছি ইনকাম। এবার নিলাম, পর দিতে লাগবে এটা ব্যয় বা খরচ, ওটা পরে পরে আসবে। শুধু নেওয়ার টাইম ভাবতেছে, নিলাম তাহলে আমার কি হলো, ইনকাম। তাহলে এটা কি হলো, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি গেল। তাহলে ঋণ কি নেওয়া, তারপরে ইনকাম, ক্যাপিটাল ইনকাম হওয়ার জন্য ঋণটা কি করতে হবে, তাহলে নিতে হবে। কি করতে হবে, নিতে হবে। ঊর্ধ্বমুখী তীর ছিল মানে আমরা বুঝতে পারি নিলাম। বা যদি তোমাদের কারো ডাউট ক্রিয়েট হয়, ডাউট ক্রিয়েট হলে তাহলে প্লাস ছিল তো, মানে আমি ঋণ নিলাম, আমি বলতে গভর্নমেন্ট ঋণ নিলে তার কি হয়, ক্যাপিটাল ইনকাম। পরেরটা সম্পত্তি, পরেরটা কি আছে, সম্পত্তি। কেমন সম্পত্তি, গভর্নমেন্টের সম্পত্তি। সেটা কোনো বন্ড হইতে পারে, সিকিউরিটি হইতে পারে, ঠিক আছে। গভর্নমেন্টের আন্ডার পিএসইউ হইতে পারে, পিএসইউ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পিএসইউ শেয়ার টেয়ার অনেক কিছু হতে পারে, মোটামুটি আইডিয়া আছে তো। মানে গভর্নমেন্টের যত সম্পত্তি আছে, গভর্নমেন্টের জায়গা হতে পারে, জায়গা থাকে অবশ্য গভর্নমেন্টের জায়গা, পিডব্লিউডির জায়গা, এর জায়গা, ওর জায়গা, এরকম উদাহরণ দিয়ে বলছি। সম্পত্তি, গভর্নমেন্ট যদি তার সম্পত্তি বিক্রি করে, বিক্রি করা মানে মাইনাস হয়ে, তাই না। যদি বিক্রি করে, সম্পত্তি যদি বিক্রি করে তাহলে কি হাতে কিছু টাকা আসবে না, আসবে কিনা। গভর্নমেন্ট যদি আর পিডব্লিউডি জায়গা, পিডব্লিউ যদি বিক্রি করে, পিডব্লিউডি হাতে কিছু টাকা আসবে না। টাকা আসা মানে কি, টাকা আসা মানে ইনকাম, টাকা আসা মানে কি ইনকাম। কিন্তু কোন ইনকামের মধ্যে ঢুকলো, এটা ক্যাপিটাল ইনকাম। বুঝাতে পারতেছি কি, গেল। এবার যে কোনো রকমের টাকা, যে কোনো রকমের টাকা বা যে কোনো রকমের টাকা যেটা কিনা
না ফিনান্সিয়াল লায়াবিলিটি না অ্যাসেট বিক্রি করে টাকা, সেটা ঢুকে যাবে রেভিনিউ ইনকাম। যে কোনো টাকা যদি সেটা ঋণ না হয় বা যদি সেটা কোনো কিছু বিক্রি না করে, মানে তোমার ক্ষতি করে কিছু হচ্ছে না, ঋণও হচ্ছে না, ফাও ফাও টাকা পাচ্ছ, সেটাই ঢুকবে কি রেভিনিউ ইনকাম। কে ফাও টাকা পাচ্ছে? গভর্নমেন্ট। তার মানে এরকম যে কোনো ফাও টাকা সেটা ঢুকে যাচ্ছে কিসের মধ্যে? রেভিনিউ ইনকাম। বোঝা যাচ্ছে এই কথাটা আমার? এবং যে কোনো টাকা যেটা কিনা আমি ঋণ নিতেছি, ঋণ যদি কোনো মতো কম নিই, আমি বলতে আমি কে? আমি গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি ঋণ নেয় তাহলে এটা ফিনান্সিয়াল লায়াবিলিটি, সেটা কোথায় যাচ্ছে? ক্যাপিটাল ইনকাম। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কেমন ধরনের ইনকাম? ক্যাপিটাল ইনকাম। হচ্ছে ভাগে ভাগে আছে। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কেমন ধরনের ইনকাম, বা যদি বল ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কি ইনকাম না এক্সপেন্ডিচার? ইনকাম। কেমন ধরনের ইনকাম? ক্যাপিটাল ইনকাম। এবার আসি অ্যাসেট। অ্যাসেট বিক্রি করলাম, তাহলে এটা কি হবে? এটাও ক্যাপিটাল ইনকাম। এতটুকু নিয়ে কোনো ডাউট? কোনো ডাউট নেই। উদাহরণস্বরূপ আমি বেশ কিছু কথাবার্তা বলতে পারি। যেমন ধরো উদাহরণস্বরূপ আমি নিচে এসে করি যে আমি ধরো কারোর কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিলাম। ধরে না আমি কারোর কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিলাম, আমি 10 লক্ষ টাকা ধার নিলাম, তাহলে আমি বলতে কে? আমি গভর্নমেন্ট। আমি বলতে আমি গভর্নমেন্ট, আমি কারোর কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিলাম। তাহলে আমাকে মাধুরী বল, আমার কাছে যদি ধার নেই তাহলে আমার কাছে কি হবে? ইনকাম হবে না এক্সপেন্ডিচার হবে? আমি কারোর কাছে ধার নিলাম 10 লক্ষ টাকা, তাহলে আমার কি ইনকাম হবে না এক্সপেন্ডিচার হবে? কারোর কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিলাম, এই জায়গায় আসলে আমার ইনকাম হলো না এক্সপেন্ডিচার হবে? কনফিডেন্সের সাথে বল, ইনকাম হবে আমার। আমি এরকম কথা বলছি, বুঝছিস তো? ইনকাম হবে। আচ্ছা অমিত বলো তো কি ধরনের ইনকাম হবে? হ্যাঁ ক্যাপিটাল ইনকাম। কেন হবে? ধার নেওয়া মানে শব্দটা ইউজ করো, অভ্যাস করো, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি। আমি ধার নিছি, তার মানে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি আন্ডারে পড়ছি, তার মানে আমার এটা কি হচ্ছে? ক্যাপিটাল ইনকাম হচ্ছে। এগুলো কোশ্চেন থাকে ইকোনমিক্স। তোর মনে যখনই মনে হয় যে এগুলো স্ট্যাটিকের বাইরে, তখন এগুলো কঠিন কোশ্চেন, তাই না? তোর মনে এগুলো কঠিন কোশ্চেন, কারণ এগুলো কনসেপ্ট বেস দিচ্ছে এর জন্য। তাহলে এটা গেল আমাকে 10 লক্ষ টাকা ধার নিলাম, সেটা কি হয়ে গেল? আমার কি ধরনের ইনকাম হয়ে গেল? ক্যাপিটাল ইনকাম গেল। তারপরে এবার যদি আমি একটা হিসাব আলোচনা করি, ধরো আমার এখানে কোচিংয়ে, আমার যে বাকি মাস্টাররা আছে তারা পড়াচ্ছে এবং আমার কাছ থেকে বেতন পাচ্ছে, বলতে পারবে এটা কি ধরনের ইনকাম? কৃষ্ণ বল। আমার কোচিংয়ে অন্যান্য মাস্টার যারা পড়ায় তাদেরকে বেতন আমি প্রোভাইড করি, তাহলে তাদের যে ইনকামটা তাহলে সেটা কি ধরনের? এটা ক্যাপিটাল ইনকাম। আচ্ছা রজত, ওদের টিচারদের ইনকাম অ্যাসেটে যেটা আছে এটা। কৃষ্ণ তোর কি, গোপাল তোর কি মানে? অ্যাসেটে ওইটা। প্রসেনজিৎ ওদের যে ইনকামটা হচ্ছে রেভিনিউ ইনকাম হচ্ছে। কেন রেভিনিউ ইনকাম হচ্ছে? কারণ ওরা কাগজ ঋণ নেয়, ওরা ওদের সম্পত্তিও বিক্রি করে না, ওরা শুধু ট্যাক্স পাচ্ছে, ওদের লাভ লস কিছু নাই, ওরা ট্যাক্স পাচ্ছে। তুই যদি বলিস যে এফার্ট দিচ্ছে, যে তুই এটা বলিস না, ওটা তো ট্যাক্সের মধ্যে পড়ে, এফার্ট তো চালান কাটতে কেউ চালান দিতেছে, কাগজটা নিয়ে দিতেছে, তুই এটাকে ওই জায়গায় ধরতে পারবি। তার মানে কেউ যে বেতন পাচ্ছে, তার মানে সে কোথাও থেকে তার ইনকামটা কোথা থেকে আসছে? রেভিনিউ ইনকাম থেকে আসছে। ঠিক আছে? কেউ চালান কাটতেছে না, একটা হাওলদার চালান কাটতেছে, চালান কাটার জন্য ও এক্সট্রা, ওর যে ইনকামটা আসে রেভিনিউ ইনকাম থেকে আসে। ঠিক আছে? আচ্ছা উদাহরণটা লিখে রাখো, কোনো অসুবিধা নেই। এটা নিচে উদাহরণটা লিখে রাখবা, যে 3টা টপিক আমি লিখে রাখি বোর্ডের মধ্যে, তোমাদের লিখতে সুবিধা হবে। প্রথমটা 10 লক্ষ টাকা ঋণ নিলাম, which implies আর কি হলো? ক্যাপিটাল ইনকাম হলো বাই ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, এটার দ্বারা আমার ক্যাপিটাল ইনকাম। আচ্ছা এইবার যদি কোচিং এ কেউ বেতন পাচ্ছে, তার ইনকামটা কি জাতীয় ইনকাম? তারটা হলো রেভিনিউ ইনকাম। কারণ তার তো এখানে কাউকে ঋণ নিতে হচ্ছে না, রিটার্ন দিতে হবে, এবং তার কোনো অ্যাসেট বিক্রি করতে হচ্ছে না। মানে ওজন পড়াচ্ছে, ওর জ্ঞান কি, ওর যদি এমন হইতো যে পড়ানোর সাথে জ্ঞানও কমে গেল, আমি আজকে এতটুকু পড়ালাম, এতটুকু জ্ঞান কমে গেল, তাহলে কি হতে বলো? তোমার যে অ্যাসেট, তাই তোমার অ্যাসেট চলে যেত। আমি যখন পড়াচ্ছি তখন কি আমি বলছি না?
আমার অ্যাসেট তো থেকেই যাচ্ছে। আমার অ্যাসেট কি? পড়ানোর অ্যাসেট কি? আমার জ্ঞান, নলেজ তো থেকেই যাচ্ছে। তাহলে অ্যাসেট থেকেও গেলও না, তাহলে আমার কি ইনকাম হবে? বাকি পড়ে আছে। আমি বলছি যেটার মধ্যে ঋণ না নিব বা সম্পত্তির ক্ষতি না হবে, বাকি সব খরচ চলে হবে কোথায়? এখানে। তাহলে কি হচ্ছে? কোচিং এর বেতন পাচ্ছে, তাহলে সেটা হবে রেভিনিউ ইনকাম। গেল? আচ্ছা, এবার যদি আমি ঋণ শোধ করি, আমি দেখো 10 লক্ষ টাকা ঋণ নিলাম এবং ঋণটা শোধ করবো, তাহলে সেটা কি? তাহলে পরিষ্কার অর্থ সেটা পরের দিনে পড়া, সেটা হলো এক্সপেন্ডিচার। ঋণ নিলাম, ঋণ শোধ করলাম। ঋণ নেওয়ার সময় দিচ্ছি ওটা ইনকাম, দেওয়ার সময় দিচ্ছি ওটা হলো এক্সপেন্ডিচার। এখানে পরের দিনের পর। ঠিক আছে, করে নাও, একটু বোর্ড ওয়ার্ক করে দিই। আচ্ছা, এবার আমি আসি এই জায়গাটাতে। তো আমাদের কাছে কিছু জিনিস, আমাদের কনসেপ্ট আসলে ক্লিয়ার হচ্ছে। তো সেখানে এফএল বলতে কি বুঝলাম? ফিনান্সিয়াল লায়াবিলিটি, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, যেটা খুশি করো। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি এর থেকে আমি কি বুঝতে পারছি? যখন ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি যখনই বাড়বে তখন আমার কি হবে? ক্যাপিটাল ইনকাম। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি যখন কমবে, যখন আমার কমবে তখন কি হবে? ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি যখন আমার কমবে তখন কি হবে? কারো আইডিয়া? ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কমা মানে কি? তার মানে হলো ঋণ পরিশোধ করা। বুঝতে পারছো? আমার কথাটা কি বুঝতে পারলাম? ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি প্রথমে কি বলছি? ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হচ্ছে ঋণ নেওয়া। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কমা মানে হলো ঋণ পরিশোধ করা। তুমি ঋণ কিতে পরিশোধ করো? খরচ। ঋণ পরিশোধ করা মানে দিতা, পকেট থেকে বাইর করছো মানেই খরচ, পকেটে ঢুকাচ্ছ মানেই ইনকাম। সে পকেটে ঢুকানোর পর তুমি অন্য কোথায় কি খরচা করলা, কাটলো, ওটা আলাদা। পকেটে ঢুকাচ্ছ মানে ইনকাম, পকেট থেকে বের করছো মানেই খরচ। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি যদি কমাইতে চাও, মানে ঋণ যদি কমাইতে চাও বা ঋণ পরিশোধ করতে চাও, তাহলে তুমি কি করতে হবে? খরচ করতে হবে। তোমাকে কি করতে হবে? খরচ করতে হবে। আর যদি তুমি সমান সমান রাখতে চাও, মানে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিটা বাড়াতে চাও না কমাতে চাও, সমান সমান রাখার পরেও ইনকাম প্লাস করতে চাও, সমান সমান রাখার পরে ইনকাম প্লাস করতে চাও। সমান সমান মানে ঋণও বাড়াবা না, অ্যাসেটও মানে অ্যাসেট যা আছে থাকবে বিক্রি করবা না, ঋণও তুমি বাড়াবা, এবং তারপরে ইনকাম প্লাস। তার মানে এটা মানে কি? তার মানে এটা মানে রেভিনিউ। এটা আমার একটা টেবিলের মধ্যে একটা ফরম্যাট তৈরি করতে হবে। এইবার আমরা না আজকে যা যা পড়লাম তারপরে একটা একটা করে আমরা এখন বিভিন্ন পলিসিতে বিভিন্ন মততে আসবো, মোটামুটি দিয়ে কনক্লুশনে আসবো। কনক্লুশন 1, কনক্লুশন 2, এখান থেকে কনক্লুশন 1 কি? লিখো না, নাম লিখো না, পড়ে দেবো। কনক্লুশন 1 কি? কনক্লুশন 1 তার মানে আমি যদি অ্যাসেট প্লাস করতে চাই, মানে এটা অঙ্কের মতো, সম্পত্তি বাড়াইতে চাই, অ্যাসেট প্লাস করতে চাইলে বলতো আমার কি করতে হবে? অ্যাসেট প্লাস করা মানে দুটো জিনিস বলবো। অ্যাসেট প্লাস করা মানে ইনকামে মাইনাস হবে, ইনকাম কি হবে? মাইনাস হবে, এক্সপেন্ডিচারে প্লাস হবে। যেখানের মধ্যে এই কথাটা এখানে প্রযোজ্য না, শুধু যেহেতু ইনকাম এক্সপেন্ডিচার বুঝতেছি, তার মানে অ্যাসেট প্লাস করা মানে এক্সপেন্ডিচার প্লাস। সম্পত্তি যদি বাড়াইতে চাও তাহলে তোমার কি হবে? খরচ বাড়বে। সম্পত্তি বাড়াইতে চাও মানে খরচ বাড়বে। অঙ্কের মতো ভাবার চেষ্টা করবো। আমি এগুলাকে কোনো রকম হিসেব ফলাচ্ছি না, শুধুমাত্র শর্তে ফলাচ্ছি। যখনই আমার কি হচ্ছে? অ্যাসেট কমতেছে, তখন আমার কি হচ্ছে? ইনকাম বাড়তেছে। অ্যাসেট কমলে যদি ইনকাম বাড়ে, তাহলে অ্যাসেট বাড়লে কি হবে? অ্যাসেট বাড়লে ইনকাম কমবে, এটা ভুলে যাই। অ্যাসেট বাড়লে এক্সপেন্ডিচার যেটা সেটাও বাড়বে। সম্পত্তি কিনতে পয়সা লাগে না, কারণ পকেট থেকে পয়সা বার করলেই এক্সপেন্ডিচার, পকেটে পয়সা ঢুকালেই ইনকাম। একটু ক্লিয়ার তো? তার মানে এক্সপেন্ডিচার এটা কি হবে? লাস্ট। এবার কনক্লুশন 2, নাকি বিভিন্ন সময় পরীক্ষায় আরেকটা কোশ্চেন আসে। কনক্লুশন 2 সেটা হলো গভর্নমেন্ট বিল্ডিং ইন রেন্ট ভাড়া দেওয়া হলো। গভর্নমেন্ট বিল্ডিংকে ভাড়া দেওয়া হলো।
ভাড়া দেওয়া হলো, ভাড়া দাও মানে ভাড়া তো পয়সা দাও। তাহলে এবার যে পয়সা গভর্নমেন্ট বিল্ডিংকে ভাড়া দিই, তাহলে আমার কি হবে? ইনকাম হবে না এক্সপেন্ডিচার? প্রথম ক্লিয়ার করো, ইনকাম হবে না এক্সপেন্ডিচার? ইনকাম। এবার আমাকে বলো কি ধরনের ইনকাম হবে? ইনকাম দুই ধরনের ইনকাম। কি ধরনের ইনকাম হবে? মূলত রেভিনিউ ইনকাম হবে। আপনি কেমন কোন কথা বলতে শুরু করবেন? এই অ্যাসেট তুই বাড়ি ভাড়াই দিচ্ছিস তো, বিক্রি করছিস নাকি? বোঝার চেষ্টা করো। আমি কি যে আমি যেটা অ্যাসেট লিখলাম রেভিনিউ ইনকাম প্লাস হচ্ছে, বোঝার চেষ্টা করো। বাড়ি তোমার বাড়ি রয়েই গেছে, আমি কি আর ঋণ নিছি? ঋণও নেইনি। বাড়ি আমার বাড়ির জায়গা আছে, মানে বাড়ি বিক্রিও করিনি। অ্যাসেট সেম আছে, আমার ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি সেম আছে। এটা ছাড়া বাকি যাই আসবে সেটা কি আসবে? ছাড়া বাকি সবই রেভিনিউ। তার মানে গভর্নমেন্ট বিল্ডিং যদি রেন্টে দেয়, তাহলে যে ইনকামটা সেটা কি ধরনের ইনকাম? রেভিনিউ ইনকাম গেল। তারপর 3 নম্বর কনক্লুশন যেটা, গভর্নমেন্ট কনক্লুশন 3, গভর্নমেন্ট সেল শেয়ারস আর অ্যাসেট, যেটা খুশি। গভর্নমেন্ট সেল শেয়ারস অ্যাসেট যেটা খুশি। শেয়ার বিক্রি করতেছে বা অ্যাসেট বিক্রি করতেছে, তাহলে এবার যদি বিক্রি করে, প্রথম কথা সুমন বলবি ইনকাম হবে নাকি এক্সপেন্ডিচার হবে? গভর্নমেন্ট কিছু শেয়ার বিক্রি করছে বা অ্যাসেট সম্পত্তি বিক্রি করছে, ইনকাম হবে নাকি এক্সপেন্ডিচার হবে? হ্যাঁ, প্রথম হলো বিক্রি করছে, তার মানে বিক্রি করছে এটা না, কনসেপ্ট না। বিক্রি করলে কি পয়সা আসে, পয়সা আসে মানে ইনকাম। মানে অত কঠিন ব্যাপার না। বিক্রি করছে তাহলে কি না, বিক্রি করছে, বিক্রি করলে পকেটে পয়সা, পকেটে পয়সা আসা মানে ইনকাম, পকেটে পয়সা যাওয়া মানে এক্সপেন্ডিচার। তাহলে গভর্নমেন্ট সেল শেয়ারস এসেট, তাহলে কি হবে? ইনকাম হবে। এইবার আমাকে দীপঙ্কর করে বলেন এটা কি জাতীয় ইনকাম? কি জাতীয় ইনকাম? ক্যাপিটাল ইনকাম। ভেরি গুড। কি জাতীয় ইনকাম? ক্যাপিটাল ইনকাম। ক্যাপিটাল ইনকাম। ক্যাপিটাল ইনকামটা কেন হচ্ছে ক্যাপিটাল ইনকাম? কারণ এখানে অ্যাসেট কি হচ্ছে? মাইনাস হচ্ছে। অ্যাসেট কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তাহলে কি ইনকাম হবে? ক্যাপিটাল ইনকাম। পরীক্ষায় গেলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আছে, যে কনক্লুশন 1 1 2 3 না, প্রত্যেকটা কোশ্চেন আছে বিভিন্ন বছর ধরে। বুঝলে এই করে, বুঝলে এই করে, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে কি হবে, প্রত্যেকটা কোশ্চেন এখানে যতগুলো হইতেছে প্রত্যেকটা কোশ্চেন আসছে, প্রত্যেকটা কোশ্চেন। তারপরে আসছে কনক্লুশন 4, গভর্নমেন্ট হ্যাজ শেয়ার in a company, PSU, যা খুশি বল, PSU কোম্পানি, PSU গুলো বুঝে পালস্টেক আন্ডারটেক, যেটা যে কোম্পানিগুলো যেগুলো ওই যে নবরত্ন যেগুলো HPCL, ONGC যেগুলো আছে, ওরকম জায়গায় যদি গভর্নমেন্টের শেয়ার থাকে, গভর্নমেন্ট কি হচ্ছে, গভর্নমেন্ট হ্যাজ শেয়ার ইন এ কোম্পানি, PSU ইত্যাদি। এবার দ্য প্রফিট গভর্নমেন্ট আর্নস, ওখানে যখন প্রফিট হয় সেখান থেকে যে গভর্নমেন্ট যে পায়, ওখানে যে প্রফিট হয় সেখান থেকে গভর্নমেন্ট পায়। প্রথম কথা যে প্রফিট হয় যেটা পায় কৃষ্ণ, সেটা কি? প্রথমে যে পায় সেটা কি ইনকাম না এক্সপেন্ডিচার? প্রথমে ইনকাম, এটা প্রথমে ক্লিয়ার। প্রথমে যেটা পায় সেটা ইনকাম। এবার গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্টের শেয়ার আছে, কোম্পানিতে গভর্নমেন্টের শেয়ার আছে, একটা সম্পত্তি আছে, এবং সেই সম্পত্তির উপর যে প্রফিট হয় সেই প্রফিটটা গভর্নমেন্ট টাকা পাচ্ছে। তাহলে এটা কি ধরনের ইনকাম সুজা? এটা কি ধরনের ইনকাম? রেভিনিউ। কেন? কারণ ঋণ নিতে হচ্ছে না, কিছু বিক্রি করতে হচ্ছে না, ওটার উপরে ধার করে এক্সট্রা ফেকুয়া টাকা পাইছি, তাহলে এটা কি হবে? আমার রেভিনিউ। রেভিনিউ গেল। আচ্ছা, তারপর আসছে এরকম, আচ্ছা যদি শেয়ার বিক্রি করে তাহলে কিরকম ইনকাম? কনক্লুশন 5, সেলিং অফ শেয়ার বাই গভর্নমেন্ট। যদি গভর্নমেন্ট তার শেয়ার বিক্রি করে দেয় তাহলে এটা কি হবে? তাহলে গভর্নমেন্ট যদি শেয়ার বিক্রি করে দেয়, ভাবতে পারছিস না? শেয়ার যদি বিক্রি করে দেয়, আরে শেয়ার বিক্রি করে দিল, বিক্রি করলে তোর কাছে কি আসবে? তাহলে কি হয়? এক্সপেন্ডিচার বলছিস। গভর্নমেন্ট যদি শেয়ার বিক্রি করে, সুমন ধরতে পারিস নাই? গভর্নমেন্ট যদি শেয়ার বিক্রি করে তাহলে কি হবে? টাকা আসবে। এই যে আমি তো কনসেপ্ট এত সোজা হইতেছি, তোরা জটিল হচ্ছিস কেন? এর চেয়ে সহজ কেউ পড়াবে না, গ্যারেন্টি। আমি
শেয়ার বিক্রি করতেছে, তাহলে কি আসবে? টাকা আসবে। পকেটে টাকা আসলো মানে কি হলো? ইনকাম। এবার তুই ভাগ কর, শেয়ার বিক্রি করে ইনকাম, তাহলে কেমন জাতীয় ইনকাম? সম্পত্তি গেল না, তাহলে এটা ক্যাপিটাল ইনকাম। ক্যাপিটাল ইনকাম কেমন টাইপের? যেখানে কিনা অ্যাসেট মাইনাস হলো, তাহলে এটা কি ধরনের ইনকাম? ক্যাপিটাল ইনকাম। যেখানে অ্যাসেট কি হচ্ছে? মাইনাস, সম্পত্তি মাইনাস হচ্ছে। ঠিক আছে, চলো এটা ভাবে লিখে নাও, নোট আউট করে। চলো কনক্লুশন 5 অবধি লিখছি, কনক্লুশন 6 লিখি। কনক্লুশন 6 সেটা কি? সেটা বোরিং অফ লোনস ফ্রম, বোরোইং অফ লোনস, বোরোইং মানে কি? ধার নেওয়া, অফ লোনস ফ্রম IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা RBI বা এক্সেট্রা এক্সেট্রা যতগুলো ব্যাংক ফ্যাংক যায় সেখানে গভর্নমেন্ট যখন লোন দেয়, সেটা কি? যখন লোন দিলাম কখন? প্রথমত ইনকাম হয়, এটা হয় ক্যাপিটাল ইনকাম। যদি কিসের জন্য? তাহলে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি প্লাসের জন্য, মানে ঋণ, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, ফাইন্যান্সিয়াল ইনকাম বলে না, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি বলে, যেটা কিনা প্লাস হচ্ছে। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি মাইনাস হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি মাইনাস হওয়া মানে কি? ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি মাইনাস হওয়া মানে কি? এক্সপেন্ডিচার প্লাস হওয়া। মানে কনসেপ্টে নিয়ে নিলে একটু কঠিন না, কনসেপ্টে নিয়ে সূত্র বানাও। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি মাইনাস হচ্ছে মানে ঋণ শোধ হচ্ছে। ঋণ শোধ হওয়া মানে কি? ঋণ শোধ করতে করছে, কারণ পকেট থেকে দিচ্ছ কাউকে, এক্সপেন্ডিচার প্লাস হচ্ছে। তাহলে এগুলোকে সূত্র ভাববো না, সূত্র ভাবলে কঠিন। বোরিং অফ লোনস ফ্রম IMF বা RBI, এখান থেকে লোন বোরিং করলে কি হবে? সেটা ইনকাম হবে। কেমন ইনকাম হবে? ক্যাপিটাল ইনকাম হবে, ক্যাপিটাল ইনকাম হবে। ফলস্বরূপ কি প্লাস হবে? FL প্লাস হবে, ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি বাড়বে। চলো আরো কিছু আছে, সেগুলো হলো যেমন ট্যাক্স, যত রকমের ট্যাক্স আছে এগুলো কি? তাহলে কি ধরনের ইনকাম? রেভিনিউ ইনকাম। এটা নিয়ে আর লেখালেখির বিষয়। ট্যাক্স সবসময় কি হয়? রেভিনিউ ইনকাম। কনক্লুশন 7 ট্যাক্সেস আর ইনকাম, রেভিনিউ ইনকাম। তারপরে যত রকমের ফি আছে, ফাইন আছে, যত রকমের ফি না হয়। কিরকম ফি? যে আমরা পরীক্ষা দেওয়ার সময় ফর্ম ফিল আপ করি না, পরীক্ষাতে গভর্নমেন্ট পরীক্ষা দেওয়ার সময় ফি টি নিই, ওই যে ফি টি যা আছে, যত এক্সট্রা ইনকাম আছে, ফি, ফাইন, রেলওয়ের টাকা পয়সা, রেলওয়ে টিকিট কাটি, রেলওয়ের টাকা পয়সা আছে, সবগুলো কিন্তু ইনকাম। সবগুলো কিছু ইনকাম? রেভিনিউ ইনকাম, সব রেভিনিউ ইনকাম। তুমি বলতেই পারো আচ্ছা রেলের টাকা টিকিট কাটি, টাকা দেই, পরে তারপর রেলের কর্মচারীদের তো বেতন দেয়, কর্মচারীদের তো বেতন দেয়, আর ওটা তো এক্সপেন্ডিচার, ওটা আলাদা। আমি ইনকামে গল্প করতেছি। ইনকাম ওই যে রেলওয়ের থেকে যেটা আসে সেটাও ইনকাম, রেলওয়ের থেকে যেটা আসে সেটাও ইনকাম। তাহলে এবার কি কি বললাম? ফি, ফাইন, রেলওয়ে কিসে আছে, ট্যুরিজমের থেকে যেটা আসে, ট্যুরিজমের থেকে, বা ইন্টারেস্ট যেগুলো পায়, সরকার যেগুলো সুদ পায়। ধরো সরকার কোনো রাজ্যকে লোন দিল, তো সুদ নেয় না, সে সুদগুলো পায়। সরকার কোথাও টাকা ইনভেস্ট করছে, সেখান থেকে সুদ পায়, সেগুলো যত কিছু আছে এগুলো সব কি ধরনের ইনকাম? সেগুলো সব রেভিনিউ ইনকাম। ঠিক আছে? আচ্ছা, আর সবচেয়ে বড় কথা, এটা কনক্লুশন 8, ডিসইনভেস্টমেন্ট। বাংলা মানে কি জানো? ডিসইনভেস্টমেন্ট, ডিসইনভেস্টমেন্ট বিলগ্নীকরণ। একটা লগ্নীকরণ, লগ্নীকরণ মানে ইনভেস্ট করা, বিলগ্নীকরণ মানে হলো ডিসইনভেস্টমেন্ট, মানে তোমার ইনভেস্টেড জিনিস তুমি তুলে নিছো, এটাকে বলা হয় বিলগ্নীকরণ বা ডিসইনভেস্টমেন্ট। তোমার ইনভেস্টেড জিনিস তুমি তুলে নিছো, কোনো জায়গায় টাকা দিয়ে রাখছিলা, সুদ পাইছিলা, টাকাটা তুলে নিছো, টাকাটা তুলে নিছো, তাহলে তোমার কি হচ্ছে? বিলগ্নীকরণ হচ্ছে। ডিসইনভেস্টমেন্ট এটা কি ধরনের? এটা কি? এটা কি ডিসইনভেস্টমেন্ট? এটা কি জিনিস? ডিসইনভেস্টমেন্ট বলার চেষ্টা করো। ইনভেস্টমেন্ট তো টাকা দিচ্ছ, ডিসইনভেস্টমেন্ট মানে টাকাটা তুলে নিচ্ছ, মানে আর খাটাচ্ছ না, টাকাটা তুলে নিচ্ছ। তাহলে প্রথম প্রশ্ন, এটা কি ইনকাম নাকি এটা এক্সপেন্ডিচার? প্রথম কথা ইনকাম। ঠিক আছে, ঠিক বলছো। তাহলে এবার কি জাতীয় ইনকাম? এটা কি রেভিনিউ ইনকাম না ক্যাপিটাল ইনকাম? ডিসইনভেস্টমেন্ট রেভিনিউ ইনকাম না ক্যাপিটাল ইনকাম? কখন? ক্যাপিটাল ইনকাম। আচ্ছা, কখন বলছে ডিসইনভেস্টমেন্ট হলো ক্যাপিটাল ইনকাম? চলো আমি বললাম কখন ঠিক বলছে। ক্যাপিটাল ইনকামের কোন পোর্শনটা? এটা কোন পোর্শনটা? ফাইন্যান্সিয়াল লায়াবিলিটির কোন পোর্শন না অ্যাসেটের পোর্শন? কোন পোর্শনটা? অ্যাসেট। তোমার নাম খোকন? আজকে থেকে তোমার নাম খোকন। তাহলে খোকন বলো, ক্যাপিটাল ইনকাম শুনি, তাহলে এটা বললে কি হবে? প্রথম কথা হলো আমি যখন ডিসইনভেস্টমেন্ট করবো,
বিলগ্নীকরণ করবো, তখন কি হচ্ছে, আমি টাকাটা তুলে নিচ্ছি, পকেটে আমার টাকা আসতেছে, তাহলে এটা ইনকাম। পকেটে আমার টাকা আসতেছে, কিন্তু এর ফলস্বরূপ কি, যেখানে আমার শেয়ারটা ছিল বা যেখানে আমি লগ্নি ইনভেস্ট করছিলাম সেখানে ইনভেস্টমেন্ট তার নাই, নাই মানে সম্পত্তিটা তার নাই, সম্পত্তিটা তুলে ফেলেছে, তাহলে এটা কি হয়ে গেল, কি ধরনের ইনকাম, এটা অ্যাসেট মাইনাস কম, যেখানে অ্যাসেট কমা এমন ধরনের ক্যাপিটাল ইনকাম। ঠিক আছে, এখন পর্যন্ত এতগুলো কোশ্চেন এখান থেকে আসছে। চলো আজকে এতটুকুই করে নাও।